বাবার নামে বকশাবে, বাবার পক্ষ হতে হজ করবে, বাবার পক্ষ হতে কুরবানি করবে, এক কথা যে কাজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সওয়াব রেখেছেন, নেকি রেখেছেন, এই ধরনের প্রত্যেকটা কাজ করে মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা ইসলামে বৈধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইসালে সওয়াব এটা নবী মুস্তাফা আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। বর্তমান জামানাতে মানুষ যদি ইন্তিকাল করে মারা যায়, 4 দিন পর, 40 দিন পর, 10 দিন পর, বছর বছর করলে বার্ষিকী ইসালে সওয়াবের মাহফিল করা হয়। মানুষজনকে ডেকে কোরআন তেলাওয়াত করা হয়, তাসবিহ তাহলিল পাঠ করা হয়, কালমা শরীফ পাঠ করা হয়। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, ইসালে সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করাও বৈধ, ইসালে সওয়াবের জন্য কালেমা পাঠ করাও বৈধ, ইসালে সওয়াবের জন্য তাসবিহ তাহলিল করাও বৈধ, ইসালে সওয়াবের জন্য মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও বৈধ। জোরে বল সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যায়, কালেমা শরীফ পাঠ করলে নেকি পাওয়া যায়, মানুষকে খাওয়া দাওয়া করালে নেকি পাওয়া যায়। আর শরীয়ত বলতেছে প্রত্যেকটা নেকির কাজ করে জীবিত ব্যক্তি সেই নেকি মৃত্যু ব্যক্তির নামে বকশে দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকিকে মৃত্যু ব্যক্তির নামায়ে আমালে লিপিবদ্ধ করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে সহিহ সনদে হাদিস এনেছেন। হাদিসটি উল্লেখ করে তিনি নিজেই সহিহ বলেছেন। আমার আপনার নবী বলতেছেন, মৃত্যু ব্যক্তি দেখবে তার দিনের দিন মর্যাদা বাড়তে আছে, ফজিলত বাড়তে আছে। তারা জিজ্ঞাসিত হবেন, ইয়া আল্লাহ, পাক পরওয়ারদিগারে আলাম, আমরা তো মরে গেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, কোন জালসাতে উপস্থিত হই না, দান সাদকা করি না, তো এত আমাদের মর্যাদা কেমন করে বাড়বে? নেকি হলেই তো মর্যাদা বাড়বে, ভালো আমল হলেই তো মর্যাদা বাড়বে। আমরা তো ইন্তিকাল করেছি, আমাদের আমলই নাই, তো আমাদের এত মর্যাদা কি করে বাড়ে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, তুমি তো মারা গেছো, তোমার আত্মীয় স্বজন দোয়া করতেছে, ইসালে সওয়াব করতেছে, আর তাদের দোয়াতে আমি তোমার মান সম্মানকে বাড়া দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা। তো জীবিত ব্যক্তির দুয়ার বরকতে, জীবিত ব্যক্তির কোরআন তেলাওয়াতের বরকতে, জীবিত ব্যক্তির তাসবিহ তাহলিলের নেকির বরকতে মৃত্যু ব্যক্তির কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করেন, কমতি করেন এবং তার মর্যাদাকে বাড়ায়। এটা হাদিস দ্বারা প্রমাণিত, একটু বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাম হচ্ছেন সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা ইন্তিকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব। হুজুর, কি এমন সাদকা করলে আমার মায়ের জন্য উপকার হবে, ভালো হবে? রাসূল পাক বলতেছে, তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো, অর্থাৎ মানুষকে পানি পান করাও, সওয়াব তোমার মায়ের কবরে যাবে। হযরতে সাদ বিন আবাদা নিজের মায়ের ইসালে সওয়াবের জন্য একটা পানির কূপ দান করে দিলেন, আর বলা হলো হাদিহি লি উম্মে সাদ, এই কূপটি হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য, পানি পান করবে পৃথিবীর মানুষ, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার সওয়াব যাবে, তো খাওয়া দাওয়া করানোর সওয়াব যাবে কি যাবে না বাবা? একটু জোরে বলতে হবে, যাবে কি যাবে না? এই জন্য পৃথিবীর মুসলমান এই সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুরের বাগান দান করেছিলেন মায়ের ইসালে সওয়াবের জন্য। কোন সাহাবী মায়ের পক্ষ থেকে হজ করেছেন, কেউ মায়ের পক্ষ থেকে কাজা রোজা রেখেছে, কেউ পিতামাতার পক্ষ থেকে কুরবানি দিয়েছে। যেমন ভাবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ যদি করা হয়, হজের নেকি তার কবরে চলে যায়, তার পক্ষ থেকে কুরবানি করা হয়, কুরবানির নেকি তার কবরে চলে যায়। তেমনি ভাবে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে যদি খাওয়া দাওয়া করানো হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তাসবিহ তাহলিল করা হয়, এই সমস্ত নেকি মৃত্যু ব্যক্তির কবরে চলে যায়। ফলে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ।
তার আযাবে কমতি হয়ে যায়। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ যদি চায় তার আযাব বন্ধ করে দিতে পারে, এটা আল্লাহ পাকের মর্জি। এইজন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে 40 আর চাহরম বলে কিন্তু ইসালে সওয়াব পরিচয় আছে। বর্তমান কিছু লোক বলতে চায় কেউ যদি 40 আর চাহরম দেখাতে পারে কোরআন হাদিসে, আমি জুতোর গলা মালাই দিয়ে যাব। কেউ বলছে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আমি আপনাকে বলতে চাই বাবা, সহিহ বুখারী পৃথিবীর কোনো হাদিসে লেখা নাই, সহিহ মুসলিম পৃথিবীর কোনো হাদিসে লেখা নাই, সহিহ আবু দাউদ পৃথিবীর কোনো হাদিসে লেখা নাই, জামিউত তিরমিজি পৃথিবীর কোনো হাদিসে লেখা নাই। তাই বলে কি বুখারী শরীফ বাদ দিয়ে দিতে হবে? সহিহ বুখারী যে কিতাবটির নাম আল জামিউল মুসনাদ আস সহিহুল মুখতাসার মিন উমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা হচ্ছে বুখারীর নাম। তো সহিহ বুখারী সহিহ মুসলিম আমার আপনার নবীর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ একটা হাদিস দেখাতে পারে না যে সহিহ বুখারী বলে কোন হাদিসের কিতাব আছে, সহিহ মুসলিম বলে কোন হাদিসের কিতাব আছে। তাহলে বুখারী মানা যাবে না, মুসলিম মানা যাবে না। ব্যাপারটা তেমন নয়, ব্যাপারটা হচ্ছে নাম পরিচয়ের জন্য একটি কিতাবের নাম রাখা হয়েছে, আসলে সেই কিতাবের মধ্যে নবী মুস্তাফার হাদিস লেখা হয়েছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? বুখারী শরীফ একটা পরিচয়ের জন্য নাম রাখা হয়েছে, মুসলিম শরীফ একটা নাম রাখা হয়েছে। কোন হাদিসে নাই যে বুখারী শরীফ হাদিসের কিতাব, মুসলিম শরীফ হাদিসের কিতাব, কিন্তু পরিচয়ের জন্য একটি নাম রাখা হয়েছে, তার ভিতরে নবীরই হাদিস লেখা আছে। তেমনি ভাবে 4 দিনে করার কারণে চাহরম একটি নাম রাখা হয়েছে, 40 দিনে করার কারণে 40 একটি নাম রাখা হয়েছে। বছর বছর পিতামাতার রুহে মাগফিরাতের জন্য বাড়িতে দোয়া করার কারণে তাকে বারশরীকি বলা হয়েছে। আসল কর্ম হচ্ছে তাতে কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআন তেলাওয়াত করা বৈধ কাজ, কালমা খানি করা হয়, কালমা শরীফ পাঠ করা বৈধ কাজ, মানুষের আহারের ব্যবস্থা করা হয়, মানুষকে খাওয়া দাওয়া করানো ইবাদতের কাজ। তাই এই প্রত্যেকটা কাজ কোরআন হাদিস দ্বারা নেকির কাজ প্রমাণিত। তাই চাহরম বলে করলো যায়, 40 বলে করলো যায়। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এর আরেকটা উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি। বাবরি মসজিদ বাবর বাদশাহ তৈরি করেছিল, শহীদ করা হয়েছে। কোন পৃথিবীর একটা কিতাবে কোন মায়ের লাল দেখাতে পারে যে বাবরি মসজিদ হাদিসে আছে? কেউ দেখাতে পারে না। বাবরি জামে মসজিদ বা বাবরি মসজিদ বা দিল্লির জামা মসজিদ, যে কোন নামের দেখেন পৃথিবীর কোন হাদিসের কিতাবে দেখাতে পারে না। তাহলে মসজিদটা কি অবৈধ হয়ে যাবে? কথা বলতে হবে। মসজিদটাকে ভেঙে দিতে হবে, মসজিদ কি নাজায়েজ হয়ে যাবে? এখানে একটা পয়েন্ট বুঝতে হবে। যদি কোনো মৌলবি বলে কেউ যদি বাবরি মসজিদ নামে কোরআন হাদিসে কোনো মসজিদ দেখাতে পারে তো আমি জুতোর গলা মালাই দিব, তো পাগলা কুকুর। অর্থ প্রশ্ন করাই ভুল। আর নাম একটা পরিচয়ের জন্য রাখা হয়েছে, আসল হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, খোদার ইবাদত হবে। তো 40 আর চাহরম একটা নাম পরিচয়ের জন্য রাখা হয়েছে, আসল হচ্ছে নেকির কাজ করে মৃত্যু ব্যক্তিকে সওয়াব পৌঁছানো, যাতে মৃত্যু ব্যক্তি কবরে উপকৃত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারলেন কি পারলেন না বাবা? একটা কথা আপনাকে আর বলে দিই, এই ভারতবর্ষের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচাইতে বড় মাদ্রাসা হচ্ছে আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর, জামিয়াতুর রাজা বেরেলি শরীফ, দারুল উলুম জামদার শাহী, আলিমিয়া জামদার শাহী উত্তরপ্রদেশ, এগুলো বড় মাদ্রাসা। আর যারা ওয়াহাবি আছে, দেওবন্দি মাতের পথভ্রষ্ট দলের আছেন, ইনাদের সবচাইতে বড় মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ। এখন আমি যদি বলি কেউ যদি দারুল উলুম দেওবন্দ নামের মাদ্রাসা দেখাতে পারে কোরআন হাদিসে, ওকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। তো পাবলিক মনে করবে আর মানে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নাই। এই নাম তো বাবা পরিচয়ের জন্য রাখা হয়েছে। তারা উত্তর কি দিবে? তারা উত্তর বলবে নাম একটা পরিচয়ের জন্য রাখা হয়েছে, আসল উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, ধর্মের জ্ঞান দেওয়া, মানুষকে আলেম ওলামা বানানো। নাম একটা পরিচয়ের জন্য দেওয়া হয়েছে। আমি তাকে বলতে চাই, মূর্খ মৌলবি, তুমি তোমার আব্বার ঘরে নাম দেখতে গেলে 40 চাহরম, এটা একটা নাম রাখা হয়েছে, আসল হচ্ছে নেকির কাজ করে মুর্দাকে ইসাল করা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কোন মৌলবি যদি বলে বুঝা গেল 40 চাহরম কোন হাদিসে আছে, তাহলে মনে করবেন এই মৌলবি আমেরিকান জাহিল,
এর মতন মূর্খ ইহুদিদের ফ্যাক্টরিতে তৈরি হয়, মুসলমানের ফ্যাক্টরিতে তৈরি হয় না। এই জন্য পৃথিবীর মুসলমান আরেকটি কথা বলে দিই, যখন আপনি দলিল দিবেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম ইবনে কুদামা, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের যুগের বহুত বড় ফকিহ ব্যক্তি ছিলেন, তিনি নিজের কিতাব আল মুগনির ৫ম খণ্ড সৌদি আরবে ছাপ, উনি লিখতেছেন কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায় ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে, একমত, কাউরির মতভেদ নাই। কত বছর পূর্বে বাবা? 1200-1300 বছর পূর্বে লিখতেছেন। কোরআন তেলাওয়াতের সওয়াব কোথায় যাবে? মৃত্যু ব্যক্তির কবরে চলে যাবে। এখন আপনাকে বলতে চাই, যখন আপনি দলিল দিবেন চারো মাযহাবে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাও, খাওয়া দাওয়ার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, দান সদকার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, কাউরির মতভেদ নাই। তখন আপনাকে বলা হবে আমার বাপ মরেছে আমি কোরআন তেলাওয়াত করব, ভাড়া করা মৌলবি নিয়ে এসে লাভটা কি? আমার মা মারা গেছে আমি দোয়া করব, আমি কোরআন তেলাওয়াত করব, ভাড়া করা মৌলবি নিয়ে এসে লাভ কি? কিন্তু যেই মৌলবি স্টেজে এই বক্তব্য দিচ্ছে ও বেটা আবার 20,000 টাকা ভাড়া দিয়েছে, আসেনি? ও ভাড়া দিয়েছে বক্তব্য দিচ্ছে। মসজিদের ইমাম ভাড়া করা, পিতামাতার বিয়ে পড়িয়েছে ভাড়া করা মৌলবি, তো ওই মৌলবি যদি বলে ভাড়া করা লোক দিয়ে কাজ হবে না, ওকে বলবেন তোমার বাপ মায়ের বিয়েটা যে পড়া হয়েছিল তো মৌলবি 500 টাকা নিয়েছিল কি লাইনি? তাহলে তোমার ফাতোয়া অনুযায়ী যদি বিয়েটা হারাম হয় তো মৌলবি তুমি কোন সন্তান হবে? হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তো এগুলো জেহালত, মূর্খতা। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই মূর্খদের থেকে ঈমানকে বাঁচে বাপ মায়ের ইন্তিকালের পর যত বেশি করে পারেন পিতা মাতাকে স্মরণ করে ইসালে সওয়াব করে। আমার রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তি অসহায়ের মতো অপেক্ষাতে থাকে, তার জন্য কেউ দোয়া করবে, কেউ দান করবে, ইসালে সওয়াব করবে, আর সেই মৃত্যু ব্যক্তি সেই সওয়াবকে নিয়ে খোদার দরবারে পেশ করবে, তার কবরের আযাবটা হালকা হবে। মুসলমান অপেক্ষায় থাকে মৃত্যু ব্যক্তি, কিন্তু শয়তান তো এখন কিছু মৌলবীকে খেলাফত দিয়ে বসে আছে। শয়তান বলে আমি জিন্দা ব্যক্তিকে ছাড়িনি, এই মৌলবী তো আমাকেও পার করেছে, আর তো মরা ব্যক্তিকেও ছাড়েন। আবার বলবে যে মানুষ একত্রিত ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না। সাহাবা একরাম দলবদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করে খতম করতেন, তারপরে দোয়া করতেন। সাহাবা একরামের আকীদা ছিল যে কোরআন খতম করার পর যেই দোয়া করা হয় পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবে হাদিসটা উল্লেখ করে তিনি নিজেই সহিহ বলেছেন। এইজন্য পৃথিবীর মুসলমান এক অপরের ভাড়া করা হয় না। যদি ভাড়া করা হয়ে যায় 5 ওয়াক্তের নামাজ ইমাম ভাড়া করা, নামাজটাও তো নাজায়েজ হবে। জানাজা পড়াচ্ছে ভাড়া করা, জানাজাও তো নাজায়েজ হবে। ছেলে মেয়ের বিয়ে পড়াচ্ছে ভাড়া করা মৌলবি, বিয়েটা তো নাজায়েজ হবে। সব জায়গাতে ভাড়া করা মৌলবিতে কাজ হচ্ছে, আর ইসালে সাহেব বলছে ভাড়া করা হুজুর নিয়েছে কি লাভ? তো তুই ভাড়া করে জালসা কেন করতে আসছিস? এগুলো মৌলবীকে পুষ মাসের টাইমে চামড়ার জুতা দিয়ে পিটতে হবে, তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। জি, এজন্য খবরদার মুসলমান, পিতা মাতা আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন, যখন আল্লাহ আপনাকে তৌফিক দিবে যত বেশি পারবেন মা বাপের জন্য দোয়া করবেন, মা বাপের জন্য দান করবেন, মা বাপের জন্য আপনার সাদকা করবেন, আপনার পিতা মাতা কবরে আপনার জন্য দোয়া করবেন। আজকে মাওলানা ওয়াইস রাজা কাদরী সাহেব এই মাহফিলটা করেছেন, দোয়া খায়ের হচ্ছে, কোরআনের আয়াত পড়া হচ্ছে, হাদিস পড়া হচ্ছে, কত রকমের নেকির কাজ। তিনার বাপের কবরে সব সওয়াব যাচ্ছে, আর আজ যে কাজটা এখানে হচ্ছে উনার বাপকে এই আমলগুলি আল্লাহ পাক দেখাচ্ছে। ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক